Hello everyone, welcome back to my channel with a brand new vlog. I hope you all doing well. আজকের ডেটটা হচ্ছে 12 তারিখ 12 মে অ্যান্ড ডে হচ্ছে সানডে। এখন বাজে ভোর 5টা। আমি উঠে পড়েছি কারণ আমার 7টা থেকে ডান্স এক্সাম আছে। আজকে আমার ডান্স এক্সাম, তো টাইম 7টা থেকে, তো তাই জন্য এখন উঠে আমি রেডি হব। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আমি ছাড়া কেউ উঠেনি, তো আমার জন্য সবার ঘুম নষ্ট হোক সেটা আমি চাই না। সো চলো আমি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি, কারণ আমার ফোনটাও চার্জে দিতে হবে। সো চলো একেবারে রেডি হয়ে একদম ডান্সের গেটআপে তোমাদের সামনে আসছি। আপাতত আমি কিছুটা রেডি হয়ে নিয়েছি, মেকআপটা করেছি আর এই যে শাড়িটা পরে নিয়েছি, কারণ আমার কাছে এখনও পর্যন্ত ভারতনাট্যমের ড্রেস নেই, তো তাই জন্য শাড়ি পরে নিয়েছি। আর উপরের হেয়ারস্টাইলটা আমি জানি না কতটা কি তোমরা দেখতে পাচ্ছ, যাই হোক সবটাই নিজে নিজে করেছি। এখন 6:30 মতন বাজতে যায়, আমাদের গাড়ি চলে আসবে। তো চলো ওখানে গিয়ে আবার সমস্ত কিছু দেখাচ্ছি। আর আমি জুয়েলারিগুলো পরিনি কারণ ভারতনাট্যমের জুয়েলারিগুলো একটু হেভি হয়, তো ওখানে গিয়ে টাইম থাকবে, ওখানে গিয়ে ঝপঝপ করে পরে নেবো। তো তোমাদের সাথে ওখানে গিয়ে আবার কথা। আমি চলে এসেছি, কিন্তু এখানে লাইটিংয়ের ভীষণ প্রবলেম, তাই জন্য সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ম্যাম চলে এসছে, সেই আমাকে বকা দিল যে এখনও ড্রেস পরিসনি, মানে অর্নামেন্টস পরিসনি, সরি। তো যেহেতু আমার থার্ড ইয়ার অনেকটা দেরি আছে, বাট তাও ম্যাম বললো যে যার যেমনভাবে শুরু করে দেবো, তো আমি ওই জন্য সব অর্নামেন্টসগুলো পরে নিচ্ছি। ডান্সের এক্সাম শুরু হয়ে গেছে, বাইরে আমরা স্টুডেন্টরা প্লাস গার্জেনরা বসে ওয়েট করছি যে আমাদের কার কখন ডাকটা আসবে, সেইভাবে আমরা হলে যাব। এখনও বাজে 11:20 মতন, আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি। ওখান থেকেই আমি শাড়িটা ছেড়ে কুর্তি পরেছিলাম, আর বাড়িতে এসে একটা ম্যাক্সি পরে চুল টুলগুলোকে খুলে এখন আমি ভিডিওটা শ্যুট করছি। এক্সামের টেনশন এতটাই মাথায় ছিল যে মানে কি বলবো, মাথা মানে পুরো প্রচণ্ড ভারী হয়েছিল, যার কারণে আমি কোনো ভিডিও সেইভাবে করতেও পারিনি আর কোনো ক্লিপও তুলতে পারিনি। আগের বছর তো তাও দুটো একটা ছবি তুলেছিলাম, এবারে ছবিও তুলতে পারিনি। আমি থাম্বনেলে কী দেবো জানি না, এখন ম্যামের কাছ থেকে যদি পাই তাহলে থাম্বনেল এডিট করতে পারবো, নাহলে ভগবান জানে কি এডিট করব। আর শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো সেটাও আধখাতরা হয়ে গেছে। মানে এক্সামের সময় এত টেনশন, এত কিছু, তার উপর থার্ড ইয়ার এক্সাম দিলাম, এত প্রশ্ন করেছে, এত প্রশ্ন, সেই প্রশ্নগুলো সেখানে গিয়ে পর্যন্ত পড়া, মুখস্থ করা, নিজেকে প্রিপেয়ার করা, ভীষণ চাপে ছিলাম। তো তাই জন্য আমি সেইভাবে ভ্লগ করতে পারিনি। আমি কোনো ফটো বা ভিডিও পেলে অবশ্যই ভিডিওর ক্লিপে সাথেই আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। সো চলো এখন আমি আগে স্নান করব, তারপরে আমি সমস্ত জিনিস গোছাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আমার বিছানাটা ঠিক এরকম কন্ডিশন। তো এখন আমি স্নানটা না করলে কিছু করতে পারবো না। স্নানটা করে এসে ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে গেছে, তারপর আবার কী করে না চলো স্নানটা সেরে আসি।
বাজে বেলা 12:30। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আর তোমরা তো দেখলেই যে আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। সো ফাইনালি সেই 4:30 থেকে 12:30টার সময় আমি একদম ফ্রি হতে পারলাম। এবার ওই 1:10-15 নাগাদ খাওয়া দাওয়া করবো, তারপর আবার কি রেস্ট। যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমার এক্সাম কেমন গেল, আমার এক্সাম খুবই ভালো গেছে। প্রায় আমি গত 1 সপ্তাহ ধরে খুবই টেনশনে ছিলাম। কালকে রাতে তো আমার সেইভাবে ঘুমই হয়নি। তো টেনশন থাকার কারণ, আমি 5 মাস ধরে আমার নাচটা বন্ধ ছিল কিছু কারণের জন্য। 5 মাস পর আবার আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার সাথে সাথেই আমার এক্সাম পড়লো। আমি হাতে সময়টা খুবই কম পেয়েছি, আর যেহেতু 5 মাস বন্ধ ছিল সেইভাবে নাচের কোনো চর্চাও ছিল না আমার মধ্যে। তো তাই জন্য আবার শরীরটা বসে গেছিলো। এখন যদিও একটু নাচ করতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে জানি। বাট যাই হোক, ওভারঅল মিলিয়ে আমার এক্সাম খুবই ভালো গেছে। আর যখন রেজাল্ট আউট হবে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো। এখন রেজাল্ট আউট হতে 2-2.5 মাস মতন বাকি আছে, সবে তো আজকে এক্সাম দিলাম। যাই হোক, এখন কি করব, এখন একটু যাব ঘন্টুর সাথে কথা বলবো, একটু খেলাধুলা করব, তারপর লাঞ্চ করব। লাঞ্চ করে আর কি ঘুমাবো, কারণ সেই 4:30 চলে উঠেছে। আমার চোখ একদম দেখো মানে লাল হয়ে গেছে, ঘুমও পাচ্ছে প্রচণ্ড। যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। যদি কিছু দেখানোর মতন থাকে তাহলে আমি ভিডিও করে দেখাবো, আর যদি কিছু দেখানোর না থাকে তাহলে আবার লাঞ্চের পরে আসছি। ঘন্টুকে তোমরা একবার দেখো, আমার লিপস্টিকটাকে নিয়ে চোখে মুখে কপালে সব জায়গায় লাগিয়েছে, প্লাস ও চকলেট যে বিস্কিটটা খাচ্ছে সেটাও পর্যন্ত মাখছে, আর আমার ফেস পাউডারের যে পাফটা সেটাকে নিয়ে ওই চটকাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খুব ঘুম পাচ্ছিলাম না, তাকাতেই পাচ্ছিলাম না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, এবার ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে নিই, তারপর কী করছি না করছি তোমাদের সবাইকে বলে দাও দোকান থেকে কি কিনে এনেছো। হ্যাঁ বলে দাও, এইটা কিনে এনেছো, এটা খাচ্ছ এখন। কই প্যাকেটটা, কই প্যাকেটটা দেখিয়ে দাও। এই দেখো মাম্মাম কুরকুরে কিনে এনেছে, তাই তো? তুমি এখন কুরকুরে খাচ্ছ? হ্যাঁ, ভালো খেতে। আচ্ছা, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। এখন 11:10 মতন বাজে। আমার দিনের অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন প্রায় বাড়ির সবাই শুয়ে পড়েছে, একদম শান্ত পরিবেশ। এবার আমি পড়তে বসবো, আর নিজের কিছু নোটস আছে সেগুলোকে লিখবো, পড়বো। ওই 1.5 ঘন্টা মতন করব, তারপর ঘুমিয়ে পড়বো। সো চলো, আজকের দিনটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা টুং টুং করে চলে যায়। তো এখনের জন্য আমি বিদায় জানাচ্ছি। খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই বাই।